নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে বন্ধুরা। সব দিন তো রান্নাবান্নাই দেখায়, মিষ্টি অনেকদিন দেখানো হয় না। তাই জামাই ষষ্ঠী চলে আসছে বন্ধুরা, সবার বাড়িতেই তো অনুষ্ঠান হবে জামাই ষষ্ঠীর। তাই আজকে জামাই ষষ্ঠীর মিষ্টি বানানো দেখাবো, কীভাবে বানাই। একবারে দোকানের মতো রাজভোগ বানাবো বন্ধুরা। এই মিষ্টিটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। কত সহজে বানাই দেখতে থাকো। আর সুজি দিয়ে কতগুলো রাজভোগ বানাই দেখতে থাকো বন্ধুরা। তার জন্য দেখো সমস্ত জিনিস নিয়ে চলে আসছি। আর রাজভোগ বানাতে কিন্তু এই মেরি বিস্কুটটা লাগবেই। মেরি বিস্কুটটা দিয়ে রাজভোগ তৈরি করব। আর সুজি, তার জন্য এখন উনানটা জ্বালিয়ে নিব। এই যে বন্ধুরা, বিস্কুটটা আমি গুঁড়ি করে নিচ্ছি। বন্ধুরা ঘি দিয়ে দেব, মাছের মতো ঘি দিয়ে দিলাম। এই যে 10 টাকার সুজি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো এখন। ভেজে নিব। তো বন্ধুরা, আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে দুধ। এই যে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দিব আর নাড়তে হবে। জল দিতে অর্পিতা দেখে এর মধ্যে একটু জল। এই যে বন্ধুরা, চিনি দিয়ে দিচ্ছে 1 বাটি। তোমার আপনাদের সুবিধা মতো চিনি দিবেন, মিষ্টি দেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিব ব্যালেন্সটার, চিনি মিষ্টিটা ঠিক রাখার জন্য। হয়ে গেছে আমার ডোটা। এখন নিয়ে একটু ঠান্ডা করে নিব। বন্ধুরা 1 কাপ চিনি দিয়ে দেব। জল দিয়ে দেব। 1 কাপ চিনির জন্য 2 কাপ জল হলে ঠিক হবে। এই যে বন্ধুরা, 2-3টা এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চামচ। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিব। সামান্য একটু ঘি হাতে লাগিয়ে মেখে নেব। আর এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমার শিরাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিব। আর এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে, আর হাতে লাগেনি। মাখতে মাখতে দেখবে একবার খুব সফট হয়ে যাবে, সুন্দর হবে, তখন আর হাতে লাগবে না। বন্ধুরা, হাতে একটু ঘি লাগিয়ে নিব। এখান থেকে এখন মিষ্টিগুলো আমি একটু বড় বড় সাইজের করব। রাজভোগ কিন্তু একটু বড় সাইজেরই থাকে। প্রথমে এরকম গোল করে নিতে হবে, 2 হাতের তালু দিয়ে চেপে চেপে। তারপরে এই যে এরকম একটু লম্বা সাইজ করে নেব। দেখো, একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এই যে বন্ধুরা, দেখো আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। দেখো কত বড় বড় করে বানিয়েছি। আর এদিকে শিরাটা আর একটু উনানের উপর দিয়ে দিয়েছি। এটা দিয়ে 1 মিনিট জ্বালিয়ে নিব।
তাহলে কিন্তু আরও ফুলবে। ঠিক শিরার মধ্যে দিয়ে 2 মিনিট আমি জ্বালিয়ে নিব। যেরকম রসগোল্লা আমরা বানাই, রসগোল্লা শিরার মধ্যে দিয়ে একটু জ্বালাই, এটাও কিন্তু সেরকমই করতে হবে বন্ধুরা। এই যে যেরকম আমরা রসগোল্লা বানাই বাড়িতে, সেরকমই এটাও করতে হবে। এরকম একটু শিরার মধ্যে দিয়ে জ্বালিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দিচ্ছি না, তার জন্য কিন্তু ফুলে আরও বড় হবে, আর রসটাও ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে। আর যদি শুধু রসের মধ্যে দিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু ফুলবে না। ওই যে বেকিং পাউডারটা দিচ্ছি, ওটা দিলে ফুলে খুব, দেখবে ফুলে কত বড় বড় হয়, আর রসটা খুব সুন্দরভাবে ঢুকবে। শিরাটা কিন্তু আমি আগে খুব গাঢ় করিনি, একটু শুধু চিনিটা গলে গেছে আর নামিয়ে দিয়েছি। দেখো দিয়ে দিব, দেখবে ফুলে কত বড় বড় হবে। এই বন্ধুরা আবার একটু এই যে এইভাবে নেড়ে দেবো, খুন্তি টুন্তি কিছু লাগাবো না। দেখো এখন নামিয়ে নেব। বন্ধুরা এখন শিরা দিয়ে এক একটা করে তুলবো। এই যে বন্ধুরা মেরি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু পাউডারের দুধ। এই যে গুঁড়ো দুধ দিয়ে দেবো বন্ধুরা। এই যে গুঁড়ো দুধটা দিয়ে আর বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা এইভাবে দিয়ে, এরকম বিস্কুটের গুঁড়া দোকানে আমরা রাজভোগ কিনে খাই, এরকমই কিন্তু লাগে, যে এরকমভাবেই বানায়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু রাজভোগ বানায় দোকানে। সামনে দিয়ে তাকগুলো সুন্দর দেখা যাবে, একটু দূরের থেকে যেরকমভাবে ভালো দেখা যায়, সে বেশি দেখা যায় বড় বড় করে, সেরকম করবো। দেখো রাজভোগগুলো তৈরি হয়ে গেছে। আর এত দুধ দিয়েছি না বন্ধুরা, সেন্টের জন্য ঘি দুধ দেওয়া হয়েছে, তার জন্য দেখো কত মাছি আসছে। দেখো কত মিষ্টিগুলো কত সহজে আর কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম। এভাবে বানিয়ে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে। একটা তুলে নিচ্ছি, একটা কেটে দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর রস ঢুকেছে। দেখো বানাচ্ছি, কতটা নরম সফট হয়েছে। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। আর গরম গরম মিষ্টি তো দারুণ লাগছে খেতে। দেখো বন্ধুরা কত বড় বড় সাইজ করেছি মিষ্টিগুলার। দেখো এরকম 2টা মিষ্টি দিলেই পেট ভরে যাবে খেলে পরে। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখতে ফলো করবে। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে।